boys, bad boys. What you gonna do? What you gonna do when they come for you? Bad boys, bad boys. এই তো আজকে হচ্ছে 8 তারিখ। আজকে দেখতে যাব স্টার সিনেপ্লেক্সে ব্যাড বয়েজ 11:30টার শো। এটা মুক্তি পাইছে হচ্ছে 14 তারিখ, গত মাসের 14 তারিখ। তখন তো ঈদের ছুটিতে গ্রামে চলে গেলাম, এই জন্য আর কি তখন আর দেখা হয় নাই। পরে আসার পরেও, গ্রাম থেকে আসার পরেও নানা কাজে ব্যস্ত, এই কাছ থেকে ওই কাছ থেকে। আর সকাল 11:30টার সময় শো দিয়ে রাখছে, তার মধ্যে আবার খালি টানা বৃষ্টি, নানা কারণে ডিলে হইতে হইতে ভাবছিলাম যে এটা হয়তো আর দেখতেই পারবো না, কিন্তু সৌভাগ্যক্রমে আজকে একটা চান্স হয়েছে। তো এখন আর কি আমি দেখতে যাব দি ব্যাড বয়েজ। চলে এসেছি আনন্দ সিনেমা হলের সামনে। এখন বাজে 11টা, সিনেমা 11:30টার সময়। তো আমার হাতে আর মাত্র 30 মিনিট আছে। এর মধ্যে আমাকে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে যা পৌঁছাইতে হবে, টিকিট কাটতে হবে, ছবি টবি তুলতে হবে, অনেক কিছু করতে হবে। তাড়াতাড়ি হারি আপ, মুভ ইওর অ্যাস। আরে বাহ, কি চমৎকার দৃশ্য! ঝিকঝিক করে মেট্রো রেল ছুটে চলেছে, মতিঝিল থেকে ফার্মগেটে আসলো। আমিও তো রেগুলার মেট্রোতে চলাচল করি, কিন্তু আজকে পায়ে হেঁটেই যাবো। আজকে দেখতে যাচ্ছি ব্যাড বয়েজ 4। এই ফ্র্যাঞ্চাইজিটা আমার খুবই পছন্দের একটা ফ্র্যাঞ্চাইজি, ছোটবেলা থেকে এটা দেখে আসতেছি। এর আগের কোনো ছবি আমি থিয়েটারে এখন পর্যন্ত দেখি নাই, এটাই ফার্স্ট থিয়েটারে দেখা। কিরকম খারাপ হয়, আজকে আরো পরিষ্কার ঝলমলে দিন দেখে ছাতা রাখে আসলাম বাসায়, আর এখন ফোড়া ফোড়া বৃষ্টি পড়তেছে। চলে এসেছি, বৃষ্টির ফোঁটা পরে দেখে খুব দ্রুত পা চালাইলাম, আর 10 মিনিটের মধ্যে আমি একদম বসুন্ধরা সিটির সামনে চলে আসছি। চলে এসেছি আরেকবার। আজকে দেখবো দ্য ব্যাড বয়েজ, আমার এই বছরের 51তম ছায়াছবি, আর একটা দেখলে আমার ডেস্টিনি ফুলফিল। ইয়েস, ও ইয়েস, ফুলফিল ইওর ডেস্টিনি। আমার না একদমই বিশ্বাস হইতেছে না যে আমি আজকে ব্যাড বয়েজ দেখতে আসতে পারছি। 2 সপ্তাহ ধরে শুধু এই সিনেমা দেখবো দেখবো করে আর দেখা হয় না, শিডিউল মিলে না, খালি অন্য কাজ করা যায়, তারপর বৃষ্টি নামে, কি যে একটা অবস্থা। এই সপ্তাহে মনে হয় এই সিনেমাটা লাস্ট দেখাবে, এরপরে আর থাকবে না ছবিটা, কারণ একদম ফ্লপ যাইতেছে ছবিটা। প্রত্যেকদিন দেখতেছি মাত্র 2-3 জন করে ম্যাক্সিমাম আর কি এই সিনেমাটা দেখতেছে, তাও ভিআইপি হলে তো 650 টাকা দিয়ে এই সকাল 11:30টার সময়। তো এটা যে ফ্লপ যাইতেছে এটা বোঝাই যায়, তো আর বেশি দিন থাকবে না। তো এটা আমার হইতেছে একদম লাস্ট মোমেন্ট, হয় এই সপ্তাহে দেখতেই হবে, আর নইলে সারা জীবনের জন্য মিস। এমনিতেই সারা রাত যে কাজ করছি, চোখ জ্বালাপোড়া করেছে, তারপরে আসছি সিনেমাটা দেখতে। আমার খুব ইচ্ছা একদিন এই গাছে তাল ধরবে, তাল পাকবে, এই গাছ বেয়ে বেয়ে উঠে তারপর গাছ থেকে তাল পেড়ে খাবো। চলে এসেছি, এরপর লিফটের জন্য 2-1 মিনিট অপেক্ষা, তারপর লিফট চলে আসলো, লিফটের ভিতর ঢুকে পড়লাম। এখন লিফট তো ফাঁকা, এই জন্য আর কি একটু ক্যামেরা বের করে ছবি টবি নেই। তা দেখতেছি আমার দিনকে দিন ভুঁড়ি বেড়েই চলেছে, ভুঁড়ি কমাইতে হবে। চলে এসেছি স্টার সিনেপ্লেক্স। বাহ, অনেক তাড়াতাড়ি আসলাম তো, মাত্র 11:15 বাজে, হাতে যথেষ্ট সময় আছে, আজকে মানুষজন ফাঁকা। তাড়াতাড়ি এখন টিকিটটা কিনে ফেলি। এই তো টিকিট পেয়ে গেছি, 650 টাকার টিকিট। যদি সিনেমা খারাপ হয় পুরো ধরা। এই তো আজকে দেখবো দি ব্যাড বয়েজ। এই যে এইটা 14 তারিখে রিলিজ হচ্ছে গত মাসের। খালি দেখবো দেখবো করে টাইম মিলে না, পিছাইতে পিছাইতে এই যে আজকে শুধুমাত্র এই সপ্তাহে মনে হয় লাস্ট চলবে, সিনেমাটা সবাই নেবে, উঠায় নেবে। 650 টাকার টিকিট, যদি সিনেমা খারাপ হয় পুরা হচ্ছে সারা। এইটা হচ্ছে ভেনম, লাস্ট হচ্ছে অক্টোবরে, দেরি আছে অনেক। এই তো কালকের আগের দিন এটা দেখে আসলাম সীমান্ত সংবাদ থেকে। ওটা ভালোই, একদম খারাপ না আবার খুব ভালো না। আর এই তো হচ্ছে তুফান, দুবার দেখেছি মশাই, দুবার তুফান। তো একটা কাপড়কে দেখলাম ব্যাগের মধ্যে করে চুরি করে খাবার, চিপস, কোল্ড ড্রিঙ্কস নিয়ে যায়, চেকিং এর ধরা পড়ছে। পরে তারপর বাইরে বের হয়ে এখন সেগুলো সিস্টেম করতেছে। মজা লাগলো। এটাও তো দেখা শেষ অলরেডি। এটা কবে আসবে? সেপ্টেম্বরে। এটা আসবে সেপ্টেম্বরে, বাইরে থাকবো তো দেখবো। আচ্ছা, ভিতরে ঢুকি। ভেতরে ঢোকার আগে টিকিট হাতে সিনেমার পোস্টারের সাথে আমার ট্রেডিশনাল কিছু সেলফি টেলফি ফর ইনস্টাগ্রাম পোস্টিং। এই হচ্ছে স্টার সিনেপ্লেক্স এর ভিআইপি লঞ্চ। এখানে আজকে আমি একা, আর কেউ নাই। এই সকালবেলা এই সিনেমা দেখতে আর মনে হয় কেউই আসে নাই, আমি একা। আর টিকিট কাটার সময় বললো আপনি ছাড়া আর একজন আছেন, তো আমি আপাতত একাই আছি এখানে, একটু ফুটেজ টুটেজ নেই। এখন শুধু আমার এইটা দেখা বাকি, এটা দেখলেই সিনেপ্লেক্স এর সব ছবি দেখা শেষ হয়ে যাবে এই মুহূর্তে। হাই আতিয়া বানু, অনিল আলালা, তোমরা হয়তো বিরক্ত হবা, জেলাস হবা, কিন্তু আমি আজকে আবার চলচ্চিত্র দেখতে আসছি। এটা এখন হচ্ছে আমি বসুন্ধরাতে
ভিআইপি লঞ্চে বসে আছি, আজকে ভিআইপি টিকিট কেটেছি 650 টাকা দিয়ে। দেখতে চাও? এই যে টিকিট প্লাসটা, বুঝেছো? আই মিস ইউ। তোমরা যে কেন এত ছবি দেখতে আসতে পারো না? অ্যাটলিস্ট সাইদকে তো হাতে একটা 1000 টাকার নোট ধরায় দিয়ে পাঠিয়ে দিতে পারো। বিশ্বাস না হলে ভালো করে দেখে নাও, এই তো 650 টাকার ভিআইপি টিকিট। ও এই যে ভিআইপি হল। ভিআইপি হলে সিনেমা দেখলে নিজের যে বড় লুকস একটা ফিল হয় রে, মজা। এরপর সময় মতো থিয়েটারের ভিতর ঢুকে গেলাম। অ্যাজ ইউজুয়াল পুরা হল ফাঁকা, আমি ছাড়া আর মাত্র 5 জন মানুষ। টোটাল আমরা 6 জন মানুষ মিলে সিনেমাটা উপভোগ করলাম। আমি একদম পেছনের রোতে সিট নিয়েছিলাম, একদম মাঝ বরাবর প্রজেক্টরের নিচে। আজকে একদম শিরাম আয়েশ করে মজা করে সিনেমাটা দেখছি, সোফার উপরে পাটা তুলে হেলান দিয়ে শুয়ে। এই তো এখন হচ্ছে সিনেমার হাফ টাইম। ছবিটা তো ভালোই লাগতেছে, খুব একটা এক্সপেকটেশন ছিল না, কিন্তু সেগুলো দেখতেছি ভালোই ছবিটা। সিনেপ্লেক্সের লাস্ট কিছু ছবি দেখে এমন মেজাজ খারাপ হয়েছে, ফালতু বোরিং ছবি, ঘুমায় গেছি দেখতে দেখতে। কিন্তু সেই তুলনায় আজকে যথেষ্ট টায়ার্ড থাকার পরেও ঘুমাইলাম না সিনেমা দেখতে দেখতে। সিনেমাটা যথেষ্ট এন্টারটেইনিং আছে, তো ভালো, আমার এই জন্য ঘুম আসে নাই। আমি পুরোটা ছবি ভালো মতো এনজয় করছি, মজা করে সিনেমাটা দেখছি। স্পেশালি মাইক আর মার্কাসের কেমিস্ট্রি, ওদের ডায়লগ গুলা যে শুই না সে কি হাসাহাসি। সিনেমাটা যথেষ্ট শর্ট, 2 ঘন্টারও কম, তো দেখতে দেখতে সিনেমাটা ফুরায় গেল। নাইস, সিনেমাটা জোস, ভালো লাগছে। টুপিটা পরে নিলাম কারণ বাইরে রোদের মধ্যে, এই জন্য টুপিটা পরে নিলাম। ব্যাড বয়েজ ফাইনালি দেখে ফেললাম। ব্যাড বয়েজ ছবিটা ভালোই, এক্সপেকটেশন একটু লো ছিল সিনেমার রেটিং 6 দেখে, কিন্তু যথেষ্ট ভালো ছবিটা, এন্টারটেইনিং, একদম পারফেক্ট এন্ডিং। ছবিটা আসলেই ভালো আছে, সবগুলা ক্যারেক্টারকে একটা পারফেক্ট একটা এন্ডিং দিছে, কোনো ক্যারেক্টারকে ঝুলায় রাখে নাই। স্পেশালি আর্মান্ডো, মাইকের যে ছেলে, সে ছেলের আর কি রিডেম্পশন হইলো শেষ পর্যন্ত। ক্যাপ্টেন হাওয়ার্ডকে মেরে যে আর কি ভুলটা করছিল, তার নাতনিকে বাঁচায়, আহত হয়ে মাইকটার খায় শেষ পর্যন্ত তাকে বাঁচাইলো, তো এই জিনিসটা ভালো লাগলো। আর যেহেতু মাইক মার্কাস দুইজনেই বুড়া হয়ে গেছে, তো এখন পরবর্তী জেনারেশন তো ব্যাড বয়েজ লাগবে, এই জন্য সেটাও সেট আপ করলো যে মাইকের যে ছেলে আর্মান্ডো আর মার্কাসের যে মেয়ের হাজবেন্ড রেগি, তো ওরা হইতেছে ফিউচার জেনারেশনের ব্যাড বয়েজ হবে। এটার একটা হিন্ট দিল। বড্ড ক্ষুধা লাগছে, ইদানিং এত খিদা লাগে এটা বুঝি না, বড্ড ভুক লেগেছে। এই তো বের হয়ে আসলাম। হ্যাঁ, রোদ রে, প্রচুর রোদ। ভিডিও শেষ করি, বাসায় চলে যাব। যেহেতু ক্ষুধা লাগছিল, কিছু হালকা পাতলা খাই, তো এই দোকানে আবার আসলাম চা খাইতে। এই চাটা অনেক মজা। আরে কাপ ভাঙার দিন তো চায়ের দাম 13 টাকা ছিল, আজকে 15 টাকা হয়ে গেল, 2 টাকা বেশি। এই তো গত সপ্তাহে ওরা এই যে এই চাটা খাইতে যায়, কাপটা ভাঙে 37 টাকা জরিমানা দিতে হয়েছিল। এবার যেন কাপটা না ভাঙে। Only one left. 52 সপ্তাহে 52টা ছবির যে লক্ষ্যমাত্রা হাতে নিয়েছিলাম, নিয়ে ফিল্ডে নেমেছিলাম জানুয়ারি মাসে। আজকে জুলাইয়ের 8 তারিখ। অর্ধেক বছর যেখানে এতে 51 করে ফেললাম আজকে ব্যাড বয়েজ দ্বারা। 51, আর মাত্র একটা ছবি বাকি আছে, তাহলে 52 টার্গেটটা কমপ্লিট হয়ে যাবে। এখন কথা হইতেছে এই 52 নম্বর ছবি কোনটা হবে, সেটা একটা কোশ্চেন, বার্নিং কোশ্চেন। আমি চাইছিলাম স্পেশাল কোনো ছবি, স্পেশাল কোনো অকেশন, কোনো স্পেশাল ব্র্যান্ড সেলিব্রেশন করে এই 52তম ছবিটা সেলিব্রেট করবো, কিন্তু মনে হয় না করা হবে, কারণ কোনো আর স্পেশাল কোনো ছবি নাই সামনে। একটা জানি আছে খরচ ছবি ওয়াচার, এটা কি এটাতে বাংলা করবো, কিন্তু মন সাই দিচ্ছে না। দেখা যাক কি করা যায়। সিনেমা দেখা, চা খাওয়া সবকিছু শেষ করে আবার পায়ে হেঁটেই ফার্ম গেট চলে আসলাম। এই তো আমি এখন আছি ছন্দ আনন্দ সিনেমার সামনে। ছন্দতে আজকে দেখাচ্ছে বিপজ্জনক, অনেক পুরাতন ছবি, দেখবো নাকি। ছন্দতে তো এক টিকেটে 2 ছবি দেখানো হতো। তো এখন ব্যাড বয়েজে ফিরে আসি। ব্যাড বয়েজ ছবিটা ওভারঅল মোটামুটি এন্টারটেইনিং, যথেষ্ট এন্টারটেইনিং। তো ওয়ান টাইম ওয়াচ হিসাবে জোস, বারবার দেখা বা মনে রাখার মতো ছবি হয় নাই, কিন্তু ওয়ান টাইম ওয়াচ হিসাবে পারফেক্ট। আর স্পেশালি ফাইনাল যে আর কি ক্লাইম্যাক্সে যে একটা ফাইট সিকোয়েন্স আছে না, যে ক্যামেরা একবার ফার্স্ট পার্সন থেকে থার্ড পার্সনে যায়, যে শিফট করে, এই অ্যাকশন সিকোয়েন্সটা পুরাই জোস। আমার খুব ভালো লাগছে এই জিনিসটা দেখতে। তো আজকে 51তম ছবি দেওয়া শেষ হয়ে গেল, আর মাত্র একটা ছবি দেখা বাকি। তো ভিডিওটা লম্বা না করি,
তাহলে ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, বেশি বেশি ছবি দেখবেন।